হত্যাকারী তাকে যখন আঘাত করে তখন ইমিডিয়েটলি তার সোলজাররা তাকে কিন্তু গুলি করার কথা ওই ব্যক্তিকে এইম করে। এবং মিলিটারি এমন ট্রেনিং দেওয়া থাকে যে একটা শত্রুকে আমি যখন দেখব তাকে এইম করে ফায়ার করলে ফায়ারটা তার মাথায় লাগবে, অন্য কোথাও না। আমাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া হয়। তার মানে যদি তার অন্য কোনো সোলজারের অস্ত্রে বুলেট থাকতো, যখন তাকে আঘাত করতে যাচ্ছে তার মাথায় ডাইরেক্টলি হিট করতে পারতো। সেটা হিট করতে পারেনি কেন? কারণ তার কাছে বুলেট ছিল না। লেফটেন্যান্ট তানজিম অত্যন্ত ইয়াং এনার্জেটিক একটা অফিসার, খুবই ব্রিলিয়ান্ট একটা অফিসার। এটা আসলে আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা আমি বলবো না, এটা কমপ্লিটলি ওই জায়গায় লোকাল কমান্ডার তার ব্যর্থতা। কারণ হচ্ছে কি, দেখেন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই পর্যায়ে ইনভলভ হবেন না, এরকম তার মতো ব্যক্তি স্ট্র্যাটেজিক লেভেলে ডিসিশন নেবেন। আর এটা হচ্ছে অপারেশনাল লেভেল। একটা জিনিস চিন্তা করো, স্ট্র্যাটেজিক, অপারেশনাল অ্যান্ড আপনার ফিল্ড অর ট্যাকটিক্যাল লেভেল। সো যে কোনো স্টেটের কিন্তু তিনটা লেভেল থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এরা চিন্তা করেন স্ট্র্যাটেজিক লেভেলে। আর আমার হিলট্র্যাক্সে যে ঘটনা ঘটেছে এইটা স্ট্র্যাটেজিক না, এটা অপারেশনাল লেভেলের নিচে। সো এখানে এই দায় নিতে হবে ওই জায়গায় লোকাল কমান্ডিং অফিসার বা ব্রিগেড কমান্ডার তাকে। কারণ হচ্ছে একটা অফিসার যখন অপারেশনে যাবে তার সাথে লাইভ অ্যামুনিশন ছিল না। অফিসারের সাথে ছিল, কিন্তু তার সাথে 30 জন সৈনিক, তাদের সাথে লাইভ অ্যামুনিশন ছিল না। নর্মালি হিলট্র্যাক্সে আমি চাকরি করেছি 3-3.5 বছর। হিলট্র্যাক্সে আমরা নর্মালি পেট্রোল বা টহল অপারেশনে টহলেও যদি যাই তাও আমাদের সাথে লাইভ অ্যামুনিশন থাকে। আর সেখানে আপনি একটা ম্যাসিভ অপারেশনে যাচ্ছেন, সেখানে লাইভ বুলেট থাকবে না, এটা কমপ্লিটলি হিলট্র্যাক্সের স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজারের ভায়োলেশন। হিলট্র্যাক্সে যে অপারেশন করা হয় মিলিটারি অপারেশনের ভায়োলেশন। সো আপনি একটা অপারেশনের ভায়োলেশন করেছেন, এটার জন্য তো চিফ পর্যন্ত দায়ী না, এটা লোকাল কমান্ডার দায়ী, তুমি কেন এটা মানোনি। এক। দ্বিতীয়ত হচ্ছে কমান্ডিং অফিসার চেক করা উচিত ছিল যে অফিসারটা ইয়াং অফিসার, সাধারণত লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট এই র্যাঙ্কের অফিসারগুলো ফিল্ডে যদি যায় তাহলে কিন্তু উপরস্থ কর্মকর্তা তাকে ব্রিফিং করে। আমার মনে আছে আমি যখন লেফটেন্যান্ট তখন ঢাকা ওয়াসার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আমার মনে আছে দিদেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার গোলাম মোহাম্মদ, পরবর্তীতে ডিজিএফে দিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে আমাদেরকে ব্রিফ করেছিলেন যে তোমরা সিভিল সেক্টরে যাচ্ছ, তুমি ওয়াসার দায়িত্বে গেলে এখানে অনেক চ্যালেঞ্জ মুখোমুখি হতে হবে, তোমাদের এই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আই ওয়াজ লেফটেন্যান্ট, আই ওয়াজ ব্রিফ বাই হিম। সো হিলট্র্যাক্সে যখন একটা অপারেশনে যাবে তখন লেফটেন্যান্ট তানজিম তাকে কিন্তু ব্রিফ করা উচিত ছিল যে এই জায়গায় তোমাকে এই প্রিপারেশন নিতে হবে, তাকে সেই ব্রিফ করা হয়নি। এক। দুই হচ্ছে ওই অফিসার যখন অপারেশনে যায় তার সাথে নিজের কাছে 30 রাউন্ড গুলি ছিল, কিন্তু তার সাথে 30 জন সৈনিক, তাদের কাছে গুলি ছিল না। একটা অফিসার হিলট্র্যাক্সে যখন অপারেশন করে তার সাথে একজন গানম্যান অথবা রানার থাকে। নর্মালি গানম্যান রানার তাকে কিন্তু চ্যালেঞ্জ করার কথা, তার সে ছিল না সাথে এবং তার সাথে গুলিও ছিল না। 3 নম্বর হচ্ছে তার সামনে কিন্তু 2 জন স্কাউট থাকার কথা। আমরা হিলে কোনো অপারেশন করলে সামনে স্কাউট 1 স্কাউট 2 থাকে। স্কাউট 1 যদি কোনো রং সিগন্যাল, কোনো কিছু নেগেটিভ কিছু দেখে, সে তখন বসে পড়ে একটা সিগন্যাল দেয় হাতের ইশারায়, শব্দ করে না, হাতের ইশারায় সে একটা সিগন্যাল দিলে পেছন দিকে স্কাউট সে আবার তার পেছনে কমান্ডারকে সিগন্যাল দেয় যে সামনে সন্দেহজনক কিছু আছে। সামনে কোনো স্কাউট ছিল না। সরাসরি একটা কমান্ডার কখনোই কোনো শত্রুর সাথে এরকম মুখোমুখি হওয়ার কথা না, তাও ধরলাম মুখোমুখি হলো। যখন সে কোনো নেগোসিয়েশনে যাচ্ছে, এটাকে বলা হয় CQB, ক্লোজ কোয়ার্টার ব্যাটেল, এইরকম ব্যাটেলের ক্ষেত্রে তার সাথে কিন্তু একটা পিস্তল থাকার কথা, পিস্তল ছিল না। এবং তার কাছে একটা শর্ট মেশিন গান ছিল, সাবমেশিন গান থাকলেও সেটা হচ্ছে নর্মালি আপনি দূর থেকে যখন শত্রুর সাথে আপনি যখন কোনো ফায়ারিং অবস্থান নেবেন তখন কিন্তু এটাকে ইউজ করা হয়। আর সিকিউবির ক্ষেত্রে ক্লোজ কোয়ার্টার ব্যাটেল, যখন আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে যাব মুখোমুখি, তখন আমার কাছে পিস্তল থাকবে, শর্ট গান না। শর্ট সাবমেশিন গান মানে যেটা চাইনিজ মেড, এটাকে বলে আমরা SMG, USA মেড হলেও এটাকে বলে আমরা AK-47। সো এই অস্ত্র তার অ্যাক্টিভ মোডে ছিল না। আর তারপরে ফায়ার কাভার থাকার কথা। ওই অফিসার যখন